চীনের শায়ানশি প্রদেশের ইয়াংলিংয়ে আছে কৃষি প্রযুক্তি বিনিময়ের এক অত্যাধুনিক কেন্দ্র। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এগ্রিকালচারাল টেকনোলজি এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেনিং ডেমনস্ট্রেশন কেন্দ্রটি চীন ও এসসিও দেশগুলোর কৃষিক্ষেত্র খুলে দিয়েছে এক নতুন দিগন্ত। ইতিমধ্যে দেশগুলোর সঙ্গে চীনের কৃষি উৎপাদন ও বাণিজ্যে ৭০% প্রবৃদ্ধি এসেছে এই কেন্দ্রের সুবাদে। বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সদস্য রাষ্ট্রগুলোর কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনছে উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে স্থাপিত একটি বিশেষ কৃষি ঘাঁটি, যা কিনা কাজ করছে হাতে কলমে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর চীনের থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাওয়া এসসিও শীর্ষ সম্মেলনের আগে দৃশ্যমান সহযোগিতার ফলাফল বয়ে এনেছে ৫ বছর আগে প্রতিষ্ঠিত চীনের এই কৃষি উদ্যোগ। ইয়াংলিংয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় এসসিও এগ্রিকালচারাল টেকনোলজি এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেনিং ডেমনস্ট্রেশন বেস। এটি হল আধুনিক কৃষি উন্নয়নের জন্য এসসিওর প্রথম নিবেদিত কেন্দ্র। প্রধানত শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলের দেশগুলোর জন্যই এই এসসিও বেস গড়ে তোলা হয়েছে। এখানে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও উন্নত কৃষির প্রচার করা হচ্ছে। সহযোগিতা দুই দিক থেকেই হচ্ছে এবং বেসটি চালুর পর থেকে বাণিজ্য ও উৎপাদন সহযোগিতা ৭০% বেশি বেড়েছে। কৃষি ঘাঁটিটি শুধু প্রযুক্তি স্থানান্তরেই সীমাবদ্ধ নয়, বরং কৃষিতে মানব সম্পদ উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখছে। কাজাখস্তানের পিএইচডি শিক্ষার্থী মুখাদ্দি বালিম এখন পড়ছেন ইয়াংলিংয়ের নর্থ ওয়েস্ট এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে। ভবিষ্যৎ প্রজন্মের কৃষি বিশেষজ্ঞ হিসেবে দেশগুলোর মাঝে সেতুবন্ধন তৈরির কাজ করছেন তিনি। আমি চাই আমার দেশ ও চীনের মধ্যে সেতুর মতো কাজ করতে। পিএইচডি শুধু প্রযুক্তিগত দক্ষতার বিষয় নয়, এটি বৈশ্বিক সংলাপের জন্য যোগাযোগ দক্ষতাও দাবি করে। চীনের এই কৃষি বিনিময় প্ল্যাটফর্ম তথা ইয়াংলিং বেস দেখিয়ে দিচ্ছে কিভাবে এসসিও সদস্য দেশগুলোর কৃষি সহযোগিতা শুধু ফসল নয়, বরং বন্ধুত্ব ও সমৃদ্ধির বীজও বপন করছে হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।